দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। এদিন যশোরে তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা 1972 সালের পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। একই দিন চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, যা ছিল যশোরের আগে রেকর্ড হওয়া মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এতে চিন্তায় পড়েছেন অনেকেই। আরও জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। কয়েকদিন ধরেই তাপপ্রবাহ বইছে দেশের নানা অঞ্চলে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অনেক এলাকায় অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এরই মধ্যে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল যশোরের আগে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে স্বাধীনতার পর 1972 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তারও আগে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 2014 সালের 21 মে চুয়াডাঙ্গায়। সে সময় জেলায় তাপমাত্রা ওঠে 43.2 ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সেই তাপমাত্রার রেকর্ডও ছাড়ালো চুয়াডাঙ্গা ও যশোরে। গত সোমবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। জেলায় মঙ্গলবার সকাল থেকেই ঝাঝালো রোদ দেখা যাচ্ছে। তীব্র তাপমাত্রার পাশাপাশি আছে লু হাওয়া। মানুষ অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর চাপ বেড়েছে। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি থাকছে হাসপাতালে। স্থানীয়রা জানান, কয়েকদিনের গরমে রাস্তায় চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। ফ্যানের বাতাসও অনেক গরম। রাতের বেলায় ফ্যানের বাতাসেও শরীর ভিজে যাচ্ছে। এজন্য রাতেও ঘুমাতে পারছেন না তারা। অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না, আর টিউবওয়েলে যে পানি উঠছে তাও গরম, তাই পানি খেয়েও পিপাসা মিটছে না। শ্রমিকরা জানান, দিনের বেলায় অতিরিক্ত গরমে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। রাতে বাড়িতে গিয়েও ঘুমাতে পারছেন না তারা। ফলে পরের দিন আবারও কাজে গিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তারা। টানা তাপ প্রবাহের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে তীব্র গরমে দিনরাত পার করছেন সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ আরও বেশি। তীব্র রোদ ও গরমের কারণে তারা পর্যাপ্ত আয় করতেও পারছেন না। এদিকে হিট স্ট্রোকে রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নাটোর ও মুন্সিগঞ্জে 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশ জুড়ে টানা 30 দিন ধরে চলছে তাপপ্রবাহ, আর যা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।